নমস্কার বন্ধুগণ, আমি শ্রী সৌমিত্র ভারতী, আপনাদের প্রিয় তারাখাপা। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বশীকরণ। আমাদের অনেকের পছন্দের কেউ থাকে, তাকে নিজের করে পেতে ইচ্ছে করে। তবে বশীকরণ ক্রিয়াগুলো যদি সত্যি কোনো মেয়ে কিংবা ছেলেকে ভালোবেসে থাকেন এবং তাকে নিয়ে সংসার করার ইচ্ছা থাকে, তাহলেই প্রয়োগ করবেন, না হলে করবেন না। কারণ এর কুফলও রয়েছে। সুফলের জন্য আপনার নিজের মনের বাসনা পূরণের জন্য আপনি করতে পারেন, তবে সেটা যেন সৎ হয়। কারণ আমি দীর্ঘ বছর ধরে এই বশীকরণে কাজ করে আসছি। স্বামী স্ত্রী বশীকরণ, এই প্রেমিকা বশীকরণ। তা আমি সবাইকে বলে থাকি, যদি উদ্দেশ্য সৎ হয় তাহলে আপনি বশীকরণ করুন, আর সঠিকভাবে করতে পারলে অবশ্যই কাজ হবে। আজকে এরকমই একটা বশীকরণ ক্রিয়া নিয়ে আমি আপনাদের সামনে বলছি, যেটাকে বলা হয় যবের আটা দিয়ে তৈরি রুটি দিয়ে বশীকরণ। আপনি কিছুটা যবের আটা জল দিয়ে গুলে দলা করবেন। সেটাকে আপনি মোটা করে করবেন। রুটিটা এক সাইড ভাজবেন। যখন ভাজবেন তখন আপনি একটা মন্ত্র বলবেন, ওং ঠ ঠ ঠ ঠ অমুকিং মে বসমনায় সাহা হ্রিং ক্লিং শ্রিং শ্রিং ক্লিং সাহা। এই মন্ত্রটা করতে করতে আপনি ওই রুটিটা ভাজবেন এবং যেখানে অমুকিং মে লেখা রয়েছে সেইখানে আপনার অভিলপ্সিত ছেলে কিংবা মেয়ের নাম লিখবেন, বলবেন। এবং পরে লেখার কথা বলছি, যখন রুটি ভাজবেন তখন এই ছেলেটা বা মেয়ের নাম ওই অমুকিং যে মন্ত্রটা রয়েছে ওখানে আপনি বলে ভাজবেন। ভাজা হয়ে গেল, এক সাইডই ভাজবেন। অন্য সাইড, যেটা সাইড ভাজা হয়নি, সেখানে ঘি দিয়ে সিঁদুর দিয়ে গুলাবেন। ওই মন্ত্রটা ওপাশে লিখবেন। ওপাশে লিখে দিলেন যে মন্ত্রটা বলা হয়েছে, ওং ঠ ঠ। লেখার পরে আপনি একটা থালিতে ওই রুটিটা রাখবেন। এবার আপনি তার উপরে, ওই রুটিটার উপরে মিষ্টি দই, চিনি এইগুলো দিয়ে দেবেন পুরোটা থালাটায়, যাতে রুটিটা ঢাকা পড়ে যায়। এবং কিছু ধূপকাঠি এনে, ধরুন 7-8টা ধূপকাঠি এনে ধরিয়ে চারপাশে যখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির উপরে দেখাবেন, তখন ওই মন্ত্রটা আস্তে আস্তে বলবেন। 7 বার বললেই হবে। এইবার কাজটা যখন হয়ে যাবে, ওই রুটিটা ছোট ছোট টুকরো করে কালো কুকুরকে খেতে দেবেন। অবশ্যই এই কাজটা করতে হবে শনিবার কিংবা মঙ্গলবারে। যদি কালো কুকুর ওই রুটি খায়, যে ছেলে কিংবা মেয়ের নামে এই কাজটা করা হয়েছে, 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে আপনার বশে আসবে। তবে বশে আসার ক্ষেত্রে ওই ছেলে কিংবা মেয়ে যাকে বশ করা হয়েছে, যার জন্য কাজটা করা হয়েছে, তার সামনে আপনাকে যেতে হবে। চোখে চোখে চোখ রাখতে হবে, কথা বলুন বা না বলুন। আপনি দেখবেন চমৎকারী কাজ।
এই কাজগুলো অতি সন্তর্পণে করতে হয়। আমি যা বললাম বারবার ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি মন্ত্রটা লিখে নিয়ে মুখস্থ করবেন এবং যেভাবে বললাম সেভাবে করবেন। আপনার মনের ইচ্ছাকারী সেই পুরুষ কিংবা নারী আপনার বশে আসবে। তবে আমি বারবার বলছি, অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। কারণ এইগুলো দেবদেবীর অতি গুপ্ত মন্ত্র দিয়ে কাজ করানো হয়। মুসলিম তন্ত্র হোক, হিন্দু তন্ত্র হোক, বৌদ্ধতন্ত্র হোক, সব তন্ত্রেরই একটা গোপনীয়তা আছে, তাকে নিয়ে কেউ খেলবেন না। যদি সত্যি মনে চায় আপনি কাজটা করুন, কাজটা অবশ্যই হবে। 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে কাজ হবে। আচ্ছা, আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করুন, কারণ আমি অনেক পূর্বে ইউটিউব করেছিলাম, চ্যানেলটাই বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে শুরু করে দিয়েছি। বুঝতেই পারছেন, নতুন নতুন একটু বাধা বিপত্তি হচ্ছে বলতে বা করতে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন। আমি কোনো উল্টোপাল্টা জিনিস আপনাকে জানাবো না, বলবো না। যেটা সত্যি জিনিস সেটাই বলবো। কারণ আমি ইউটিউব চ্যানেলে আসিনি ঢপের চপ নিয়ে। আমি মায়ের সাধনা করি, এটাই আমার কর্ম। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। জয় মা তারা, জয় গুরু বামদেব।